আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি প্রধান এবং কথা বলাগুলো বন্ধ রাখেন কয়েক মিনিটের জন্য। আপনাদের সংখ্যা গুগল। আমি এই অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আজিম, এই অনুষ্ঠানের চেয়ারম্যান নমানুজ্জামান বদরুল আলম সবুজ, আপনারা যাকে কাউন্সিলের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন এবং সংগঠনটা সুশৃঙ্খলভাবে গড়ে 131টি কর্মচারী সংগঠনের প্রতিনিধিত্ব করছে এই সরকার, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় কমিশন। বাংলাদেশের বৃহত্তর ঐক্যবদ্ধ সুশৃঙ্খল এই প্রতিষ্ঠান, আমি এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি। আমি 2 তৃতীয়াংশ শোষণ আর বঞ্চনা থেকে মুক্ত করার পর পুঁজিবাদী ধনবাদী লুটেরারা তারা তাদের অস্তিত্ব এবং শোষণ বৈষম্য টিকে রাখার জন্য তারাও রূপ ধারণ করলেন যে আমরাও বিপ্লবী, আমরাও শ্রমিক কর্মচারীর বন্ধু। তারা একটা কৌশল নির্ধারণ করলেন, রেড ফ্ল্যাগ অপোজ টু রেড ফ্ল্যাগ। শ্রমিকের কথা বলেই শ্রমিকদের শোষণ এবং বৈষম্য টিকে রাখার চেষ্টা করে। আমরা 1886 সালে শিকাগো শহরের হে মার্কেটে আমাদের রক্তাক্ত রাজপথের শ্রমিকদের সেদিনকার আন্দোলনকে দমন করতে পারল বুটের তলায়। পরের বছর 1886 সালে একই এই মে দিবসে সারা দুনিয়ার মানুষ সংহতি প্রকাশ করে দুনিয়া জোড়া এক সংহতি দিবস পালন করলেন। আমেরিকানরা এখনো পৃথিবীর উপরে প্রভুত্ব টিকে রাখছে তাদের বুদ্ধিমত্তা এবং স্বীকৃত। এটা হচ্ছে বাংলাদেশ, সোনার বাংলাদেশ। এই সোনার বাংলাদেশের অমিত সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ আসার পরে সুসভ্য জাতি হবার পরেও এদেশকে শোষণ বঞ্চনা বৈষম্য নিপীড়নের জুলুমে আমাদের যেমন চরিত্র হনন করেছে, আমাদের যেরকম বিপদগামী করেছে, হিন্দু মুসলমান মিলিতভাবে এই মুক্তি আসবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি দিব্য চোখে দেখতে পাই। শুধু সম্ভাবনার কথা নয়, বাংলাদেশে আগামী লড়াই হবে মহাজাগরণের শ্রমিক কর্মচারীদের মুখ্য নেতৃত্বে। আমাদের রক্ত ঘাম আবার পরিশ্রমে যারা অন্যরা নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বের হিস্সা আসবে শ্রমিক কর্মচারীদের হাতে। তার আগে আপনাদের 2টি কাজ দরকার। প্রথম দরকার হচ্ছে এই যে 8-7 কোটি 35 লাখ শ্রমিক শ্রেণী, তাকে ঐক্যবদ্ধ করার জন্যে সবচেয়ে সম্ভাবনাময় শক্তি আপনারা যারা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ভুক্ত 131টি সংগঠন, তারা সবাই উচ্চ শিক্ষিত। তারা যখন এই অসংগঠিত মাত্র 70 লক্ষ শ্রমিক হচ্ছে রেজিস্টার ট্রেড ইউনিয়ন এবং আপনাদের ইউনিয়নের সদস্যভুক্ত, তার মধ্যে আপনারা 20 লক্ষ আর 50 লক্ষ বাইরে, তাহলে 7 কোটি 35 লাখ 6 কোটি 65 লাখ শ্রমিক কর্মচারীরা এখনো জানে না তার অধিকার সম্পর্কে। অসচেতন অসংগঠিত জনগোষ্ঠীকে একটা বাটুল মারলে 1000 কাক উড়ে যায়, যেরকম অসংগঠিত জনগোষ্ঠীকে দমন করা, শোষণ করা, বৈষম্যের শিকার করে রাখা অতি সহজ। আমি এই সরকারি কর্মচারী ভাইদের বোনদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব, যদি সত্যি বা শুভযোগী নিরাপদ বাংলাদেশ আমরা করতে চাই, আমরা এখনো পর্যন্ত মাত্র 8,000 টাকার সর্বনিম্ন বেতন 4 জনের সদস্য নিয়ে কি করে তারা বসবাস করে, কি করে তারা জীবিত বেঁচে রয়েছে, এই রাষ্ট্র সেই কল্পনা করে না। এই রাষ্ট্রকে বাধ্য করতে হবে যুক্তির সাথে বিনয়ের সাথে। আমি 2টি অর্জন আমাদের লাগবে। একটা হচ্ছে আমাদের সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, আর আদর্শ হচ্ছে আমাদের এই যুক্তিটা রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্যতার বিবেচনায় এই নেতৃত্বকে সেই আদর্শে বলীয়ান হতে হবে। দেশের শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, আদর্শের ভিত্তিতে আন্দোলন যদি এগিয়ে যায়, আমাদের এই বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা প্রতিজ্ঞা করেছিলাম এই বৈষম্যের অবসান ঘটাতে হবে। আমাদের কোমলমতি ছেলেরা আন্দোলন করেছিল, বুটের তলায় পিষ্ট করেছিল। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা
কোথাও